হুজুর দোয়া শুরু করছেন না কেন? সবাই তো চলে গেছে। যে দোয়ার আয়োজন করছে সেই তো এখন আসে নাই। দোয়ার আয়োজন করছে কে? ওই যে চকের বাড়ির ইব্রাহিম ভাই। সে দোয়ার আয়োজন করছে, সে তো নামাজই করে না। আরে সমস্যা নাই, উনি আমাকে বলছে নামাজের পর আসবে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওই তো ইব্রাহিম ভাই চলে আসছে। আরে ইব্রাহিম ভাই, আপনি তো দেরি করলেন কেন? আপনার জন্য অপেক্ষা করতেছি। আরে আর কোয়ের না, সবারে ডাক দিয়ে আনতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, বসেন। আচ্ছা হুজুর ঠিক আছে, তাহলে দোয়া শুরু করেন। আপনারা সবাই তো জানেন ইব্রাহিম ভাই দোয়ার আয়োজন করছে। আচ্ছা ইব্রাহিম ভাই, আপনি কি উদ্দেশ্যে দোয়ার আয়োজন করছেন? হুজুর আমি নতুন একটা ব্যবসা শুরু করতেছি তো, এই জন্য ওইটার উদ্দেশ্য দোয়ার আয়োজন করছি। ও যাক ভালো। তো কিসের ব্যবসা শুরু করতেছেন? আসলে হুজুর সবজির ব্যবসা। ও সবজির ব্যবসা। এখন তো শীতকাল, সবজি ভালোই চলবো। আরে হিডা না হুজুর, ওই যে এমনি খানা ডইলা গাঞ্জা। আপনি এগুলো কি বলতেছেন? হে তুই এটা কি করলি? তুই তো আসলে একটা ফাউল লোক। আরে হুজুর, এটা ব্যবসা না। আর সবাই তো ব্যবসা শুরু করার আগে এরকম একটু দোয়ার আয়োজন করে। ব্যবসা তো অবশ্যই ভালো, এর জন্য আপনি গাঞ্জার ব্যবসা করবেন? এটা তো হারাম। আর হারাম জিনিস শুরু করার আগে আপনি দোয়ার আয়োজন করছেন, এটা কি ফাইজলামি পাইছেন? হুজুর আপনার তো এই দুনিয়ার কোনো খবরই নাই। সারা দেশের মধ্যে তো এটা চলে, হারাম কাজ করব এটার আগে একটা দোয়া মাহফিল করে, মাজারের মধ্যে গান বাজনা বেহায়া পড়া শুরু করে, এটার আগেও দোয়ার আয়োজন করে, সিনেমা হল উদ্বোধন করব সেটার আগে দোয়ার আয়োজন করে। আমার তো মনে করেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই একটাই ব্যবসায়ী আছে, তো দোয়া দিয়ে শুরু করতাম না? আরো বিষয় আছে। আপনার কি মনে হয় এ দোয়ার আয়োজন তারা সাধারণ মানুষ নিয়ে করে? না, কিছু হুজুর আছে এগুলো 200 টাকা ধরাই দিলে এরকম সিনেমা হলে গান বাজনায় মাজারে গন্ডামের মধ্যে আইসা দোয়া করে শুরু করে দেয়। আসলেই এরকম কিছু অবুঝ মানুষের জন্য আমাদের সমাজের এই অবস্থা।